আসসালামু আলাইকুম সবাইকে। আমি স্বাধীন আহমেদ, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আমি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের FBS এর সামনে থেকে কথা বলছি। এইচএসসিতে থাকাকালীন সময়ে একেবারে শুরুর দিকের কথা বলছি। আমি নিজে আইসিটি নিয়ে মেলা ঝামেলায় ছিলাম। তার বাইরে ইংরেজি লাইন পড়লে আমি এর বাংলা অর্থই বুঝতাম না, ভোকাবুলারি মনে থাকতো না, এবং প্যারাগ্রাফ, লেটার, অ্যাপ্লিকেশন এইগুলো যদি কখনো আননোন আসতো, আমি এইগুলো লেখা নিয়ে অনেক প্রবলেমের মধ্যে ছিলাম। সো এই যে সমস্যাগুলো আমার মধ্যে ছিল, যেই ছেলেটা উপসর্গ বুঝতো না, বাংলা বানানের নিয়মগুলো ধরতে পারতো না, সমাস নিয়ে ঝামেলার মধ্যে ছিল, কিংবা আইসিটি, অর্থনীতি, হিসাব বিজ্ঞানের ম্যাথ, এই জিনিসগুলোর মধ্যে দিয়ে আমি গিয়েছি। হিসাব বিজ্ঞান কেন বলছি? কারণ আমি 9-10-এ থাকতে ছিলাম ব্যবসায় শিক্ষা শাখায়, এবং যখন আমি কলেজে চলে এসেছি তখন আমি ছিলাম মানবিক শাখায়, সেখানে অর্থনীতি নিয়ে পড়তে হয়েছে। সো আমি আমার ফার্স্ট ইয়ারে ওই অর্থে ভালো করে এয়ার চেঞ্জ পরীক্ষায় ভালোই করতে পারিনি, কারণ এই জিনিসগুলোতে আমার মেলা ঝামেলা ছিল। তো আমি করলাম কি, যখন এয়ার চেঞ্জ পরীক্ষাটা মন মতো হয়নি, তখন আবার আমার এলাকার এক বড় ভাই, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন সময়ে 11তম হয়েছিল সিওনিটে, ওনার সাথে দেখা করি এবং ওনার সাথে দেখা করে আমার সমস্যাগুলো জানাই। তখন উনি আমাকে কিছু পরামর্শ দিয়েছিলেন এবং আমার প্রবলেমগুলোকে হাতে ধরে সলভ করে দিয়েছিলেন। ওইটা ছিল আমার লাইফের সেরা টার্নিং পয়েন্ট, যেটার ফলশ্রুতিতে পরবর্তীতে আমি এইচএসসির রেজাল্ট মনমতো করতে পেরেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট এবং সি ইউনিট 2 জায়গায় চান্স পেয়েছি। এখন আমি যে টেকনিক বা স্ট্র্যাটেজিগুলো শিখেছি, সেই টেকনিক বা স্ট্র্যাটেজিগুলো যদি তুমি শিখে থাকো, তাহলে তুমিও কিন্তু এইভাবেই এইচএসসির রেজাল্টটা গুছিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারবে। এখন কথা হচ্ছে, এই স্ট্র্যাটেজি বা টেকনিকগুলো ভাই কই পাবো? তুমি জানো যে আমি স্বাধীন আহমেদ এবং আমার সাথে যারা আছে, আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটা টিম বিলংস করি, যারা সবসময় চেষ্টা করি শিক্ষার্থীর এইচএসসি রেজাল্টটা গুছিয়ে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত নিয়ে আসতে। তারই ধারাবাহিকতায় আমরা একেবারে ঠান্ডা মাথায় চিন্তা করেছি এইচএসসি টু অ্যাডমিশন নামে একটা ব্যাচ পড়াবো। কারণ শুধু 4 মাস পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া কঠিন। ভোকাবুলারি, প্রিপোজিশন, ইংরেজি বুঝি না, বাংলা ব্যাকরণ মনে থাকে না, সাধারণ জ্ঞানের তথ্য টেকনিকে আমি মাথায় ধারণ করতে পারি না, ক্যালকুলেটর ছাড়া আমি হিসাব বিজ্ঞান করতে পারি না। সো এত এত সমস্যা শুধুমাত্র 4 মাসে সমাধান করা টাফ। তো শুধুমাত্র 4 মাসের উপর বসে থেকে তোমার ঢাকা ইউনিভার্সিটিটা কিছুর জন্য মিস হয়ে যাক, এটা আমরা চাই না। তাই আমরা চাচ্ছি শুধুমাত্র 4 মাস না, যদি ওই 4 মাসকে আমরা 8 মাস যত্ন নিয়ে পড়াই, তাহলে কেমন হয়? তাহলে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা সহজ হবে এবং এইচএসসি রেজাল্টটা গুছানো হবে। এছাড়া এই প্রো উইথ স্বাধীন, তুমি যে প্ল্যাটফর্মটা দেখছো, আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমরা রেগুলার লাইভ ক্লাস এবং গাইডলাইন দিয়ে থাকি। তুমি 1-to-1 কমিউনিকেটও করতে পারবা। আমাদের সাথে যোগাযোগ করলে প্রতিটা টিচারকে তুমি ফোন দিয়ে রিচ করতে পারবা যে ভাইয়া আমার এই জায়গায় প্রবলেম, আপনারা তো এগুলো ওভারকাম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন, তা আমি এগুলো কিভাবে ওভারকাম করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব। তোমার সেই সকল সমস্যা আমরা ধরে ধরে সলভ করে দিব, কারণ আমরা একটা শিক্ষার্থীকে জানতে চাই এবং তার যত্ন নিতে চাই। সো তোমাকে জানলে, তোমার যত্ন নিলে এইচএসসির রেজাল্ট যেমন ভালো হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সহজ হবে। সো আমাদের ওই এইচএসসি টু অ্যাডমিশন ব্যাচে আমরা 8 মাস পড়াবো, এইচএসসির অ্যাপ্লাস সিকিউর করবো এবং এইচএসসি পরীক্ষার পর অ্যাডমিশনের জন্য আর আলাদা ভর্তি হতে হবে না। ওইটা কোর্স ফি 3000 টাকা। বিস্তারিত জানতে চাইলে তুমি আমাদের ফোন নাম্বারে কল দাও, আমাদের ফেসবুক পেজে মেসেজ দাও, ইউটিউবের তুমি ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশনগুলো একটু চেক করবে, দেখবে সেখানে আমরা এই ব্যাচ রিলেটেড সব তথ্য গুছিয়ে দিচ্ছি। বাট আমার ব্যাচে পড়ো বা না পড়ো, এইচএসসি থেকে যদি অ্যাডমিশনের পরিকল্পনা না করো, তুমি কিন্তু আটকে যাবা। তো যে আমার ভিডিও দেখে, আমাকে চেনে, আমাকে জানে, ও একটা ছোটোখাটো গাইডলাইন বা ছোটোখাটো কথার জন্য আটকে যাবে, এটা তো আমরা চাই না। সো আমার কাছে পড়ো আর অন্যর কাছে পড়ো, এইচএসসি থাকতে শুরু করো, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া সহজ হবে। আর আমরা মনে প্রাণে চাই তোমার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা হোক। তুমি চান্স না পেলে কেউ না কেউ কিন্তু ঠিকই পাবে। তাহলে সেটা কেউ না কেউ কেন হবে? আমরা চাই সেটা তুমি হও, তোমার সাথে এই ক্যাম্পাসে আমরা দেখা করি।